حامدا ومصليا ومسلما أما بعد حينما يعتكف القلب اعتكاف শুধু দৈহিক নয়, আত্মারও এতেকাফ। এই সিরিজ আলোচনার প্রথম আলোচনা ছিল কতউল আলাইক আনিল খালাইক, সৃষ্টির থেকে সম্পর্ক ছিন্ন করে স্রষ্টার সাথে সম্পৃক্ত হওয়া। এটা ছিল আমাদের প্রথম পাঠ। আজকে দ্বিতীয় পাঠ। আজকের শিরোনাম আল আইশু মাআল কোরআন। এতেকাফের যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে আল আইশু মাআল কোরআন, কোরআনের সঙ্গে বসবাস করা, কোরআনের সঙ্গে জীবন যাপন করা। মূলত ইবাদতের মগজ, লুব্বুল ইবাদাহ ওয়া হায়াতুল কলব, ইবাদতের মগজ, কলবের জীবন, এই সবকিছুর মূল উৎস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রূহ, হায়াত এবং নূর বানিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান লিনাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি এভাবেই তোমার কাছে ওহী করেছি রূহাম মিন আমরিনা, আমার পক্ষ থেকে রূহ। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না, ইতিপূর্বে জানতে না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, কিন্তু আমি এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি তোমার জন্য। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এর মাধ্যমে আমার বান্দাদের থেকে যাকে ইচ্ছে তাকে আমি হেদায়েত দান করে থাকি। সূরা শুরা এর 52 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রূহ বলেছেন, এরপরে নূর বলেছেন। এর মাধ্যমে আমাদের আত্মার হায়াত, আত্মার জীবন লাভ হয়। মূলত একজন মুমিন কোরআন গবেষণা করেই সে তার আত্মার জীবন লাভ করে। কারণ লিআন্নাহু ইয়াতাযাওয়াকু বিতিলাওয়াতিহি আল মাতানিনাতা হালাওয়াতাল মুনাজাত লিকালামি রাব্বিহি, সে কোরআন গবেষণার মাধ্যমে আল্লাহর সঙ্গে গোপনে কথা বলার একটা স্বাদ অনুভব করে। সুতরাং এর মাধ্যমে এক একটা আয়াত তার অন্তরে প্রবেশ করে, এক একটা প্রশান্তি হয়ে সে প্রত্যেকটা আয়াতের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে। এক একটা আয়াত যেন তাকে আল্লাহর এক একটা সৃষ্টির মহা পরিমণ্ডলে তাকে ভ্রমণ করায়। ফায়াজিদু হিনাহা লিকলবি হায়াতান উখরা, এ সময় সে তার আত্মার ভিতরে একটি নতুন জীবন লাভ করে থাকে। ওয়ালিকিরাতি লাযযাতান লা ইয়াসিফুহা লিসানুহু ওয়া লা তুদাব্বিনুহা আকলামুহু, কোরআন তেলাওয়াতের সময় এমন একটি স্বাদ অনুভব করা যায় যা কোনো মুখে প্রকাশ করা সম্ভব নয়, কলম দ্বারা লিখে প্রকাশ করা সম্ভব নয়। وذلك لعظمة الخطاب الرباني وروعة جماله الذي يسلب على عقل المدبر فترق نفسه ويلف سكينة وخشية
ফায়াতাজাল্লা লিল কলবে মিনাল মাআনি মা ইয়াফিদু নূরান ওয়া গাইসান ইউদফা আলা কারি জালালান ওয়া জামালান। সে এই কোরআনকে গবেষণা করে এমন একটা আজমত রব্বানি, আল্লাহর পক্ষ থেকে একটা মহত্ব, অন্তরের এমন একটা প্রভাব সে অনুভব করে, যার কারণে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, আল্লাহর সৃষ্টির কামাল, জামাল এগুলো তার সামনে স্পষ্ট হয়ে যায়। এক একটা আয়াত পড়বে, এক একটা বিশ্বের এক একটা বিষয় নিয়ে যখন তার সামনে গবেষণা আসবে, চিন্তা করবে, তখন তার সামনে মূলত আল্লাহর এই আজমত, আল্লাহর এই মহত্বগুলো প্রকাশ পেয়ে যাবে। সুতরাং যেরকম ভাবে আন্নাল গাইসা রাবিউল আরদ ফাকাযালিকাল কোরআন রাবিউ আফইদাতি আহলিল ঈমান, বৃষ্টি যেরকম জমিনের জন্য নতুন উর্বরতা নিয়ে আসে, ঠিক কোরআন মুমিন অন্তরের উর্বরতা যোগায়। কোরআন হচ্ছে নাহরুল হায়াত লিকুলুবিহিম, মানুষের অন্তরের জন্য নাহরুল হায়াত, জীবনের নহর বা আবে হায়াত। কোরআন হচ্ছে মানুষের অন্তরের জন্য আবে হায়াত। ফালা শাইআ আনফাউ লিল কলবি মিন কিরাআতিল কোরআন বিতাদাব্বুরি ওয়া তাফাক্কুর। কলবের জন্য কোরআনকে চিন্তা গবেষণা করে পড়ার চেয়ে আর কোনো বেশি উপকার করতে পারে এমন কোনো জিনিস দুনিয়াতে নেই। ফাহুয়া ইউরিসুল মাহাব্বাতা ওয়াশ শাওকা ওয়াল খাওফা ওয়ার রাজা ওয়া সায়ির আহওয়াল আল্লাতী বিহা হায়াতুল কলব ওয়া কামালুহু। এই কোরআন গবেষণার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত তৈরি হয়, শখ আগ্রহ তৈরি হয়, খৌফ ভয় তৈরি হয়, রজা আশা তৈরি হয়, ওয়াসাইরুল আহওয়াল আরো যতগুলো অবস্থা মানুষের অন্তরে তৈরি হতে পারে সবগুলোই কোরআনের মাধ্যমে সম্ভব হয়। সুতরাং মানুষ যদি জানতো যে কোরআন তেলাওয়াত করলে, গবেষণা করে করে কোরআন তেলাওয়াত করলে কত লাভ, এটা যদি মানুষ অনুভব করত, বুঝতো, লাশতাগালু বিহা আন কুল্লি মা সাওয়াহা, তাহলে অন্য সবকিছু বাদ দিয়ে এই কোরআন গবেষণার মধ্যেই নিজেকে নিয়োজিত করত। ফাইদা ক্বরাহু বিতাফাক্কুরিন হাত্তা মাররা বিআয়াতিন হুয়া মুহতাজুন ইলাইহা ফি শিফা'i কলবিহি। সুতরাং সে যখন এমন কোন আয়াত পাঠ করবে যে আয়াতটা তার নিজের অন্তরের শিফার জন্য প্রয়োজন, অন্তরের রোগ আত্মার চিকিৎসার জন্য প্রয়োজন, এমন কোন আয়াত যখন সে পাঠ করবে চিন্তার সাথে, গবেষণার সাথে, কাররাহা, সেটাকে বারবার পড়বে, বারবার পড়বে। ওয়ালাউ মিয়াতা মাররাতিন ওয়ালাউ বিলাইলাতান, যদিও সেটা 100 বার পড়তে হয়, এমনকি পুরা রাত্র যদি কাটিয়ে দিতে হয় তাও করবে। ফাকিরাতু আয়াতিন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন কিরাআতি খাতমাতিন বিগাইরি তাদাব্বুরিন ওয়া তাফাহুমিন। একটা আয়াতকে চিন্তা করে, গবেষণা করে, বুঝে শুনে বারবার পড়া এটা উত্তম, বিনা চিন্তায়, বিনা গবেষণায়, বিনা বুঝায় খতম করার চেয়ে। وأنفع للقلب أوعال إلى حصول الإيمان وذوق حلاوة القرآن فقراءة القرآن بالتفكر هي أصل صلاح القلب। সুতরাং চিন্তা করে, গবেষণা করে, বুঝে শুনে কোরআন পড়াটা হিয়া আসলু সালাহিল কলব, আত্মশুদ্ধির মূল চিকিৎসা এটাই, আসলু সালাহুল কলব। আত্মশুদ্ধির জন্য মানুষ বিভিন্ন জিনিস তালাশ করে, মূলত আত্মশুদ্ধির মূল ঔষধ হচ্ছে বুঝে শুনে কোরআন গবেষণা করে পড়া। ওয়াহাদা লাইসা লিকুল্লি কারিন লিল কোরআন,
এটা সব কারি কোরআনের জন্য সম্ভব নয়। কোরআন যারা পড়ে সবাই যে এটা অনুভব করবে তা নয়। বল লিমান কানা হাম্মু ইনদা তিলাওয়াত লিসূরাতি ইযা ইফতাতাহা মাতা আত্তাইযু বিমাতলুহু, এটা ওই কারির জন্য, কোরআনের পাঠকের জন্য, যে পাঠক একটা আয়াত শুরু করলে সে চিন্তা করে আমি কখন এটাকে বুঝবো, এর দ্বারা আমি কখন যেটা আমি পাঠ করছি এর থেকে আমি কিভাবে উপদেশ গ্রহণ করব, এই চিন্তা করে যারা পড়ে তাদের জন্য, ওই পাঠকের জন্য নয় যে পাঠক পড়া শুরু করলে চিন্তা করে আমি কখন খতম করব। মাতা আখতিমুস সূরা, আমি কখন সূরাটা শেষ করব। একটা সূরা শেষ শুরু করে সে চিন্তা করে কখন শেষ করব, তাড়াতাড়ি শেষ করা যায় কিনা। এই পাঠকের জন্য কোরআন সালাহুল কলব নয়, বরং ওই পাঠকের জন্য কোরআন সালাহুল কলব যে পাঠক একটা সূরা পড়া শুরু করে চিন্তা করে আমি কখন এটা দ্বারা উপদেশ গ্রহণ করব। সে চিন্তা করে মাতা আকিলু আনিল্লাহিল খিতাব, আমি কখন কিভাবে আল্লাহর খেতাব, আল্লাহ যে আমাকে সম্বোধন করে বলেছেন এটা আমি কি করে বুঝতে পারি। মাতা আজদাজিরু মাতা আতাবিরু, কিভাবে আমি এই কোরআন দিয়ে ইবরাত হাসিল করতে পারি, শিক্ষা লাভ করতে পারি। কারণ তেলাওয়াতুল কোরআন ইবাদত, কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত। বলে ইবাদত লা তাকুনু বিগাফলাতিন, আর ইবাদত কখনোই অমনোযোগীর দ্বারা ইবাদত হতে পারে না, মনোযোগ ছাড়া কোনো ইবাদত হয় না। তাহলে কোরআন তেলাওয়াত একটা ইবাদত, আর ইবাদত হতে হলে মনোযোগ লাগবে। আর মনোযোগটা হচ্ছে কিভাবে আমি কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারি, কোরআন থেকে নসিহা গ্রহণ করতে পারি। ওমাতা আশাল মুতাকিফ মাল কোরআন আলা হাযা নাহবে, এই চিন্তা ভাবনা করে, যেভাবে আমরা বললাম যে একটা সূরা শুরু করে সে চিন্তা করবে আমি এই সূরা দিয়ে কিভাবে উপদেশ গ্রহণ করতে পারি, কত তাড়াতাড়ি এর থেকে নসিহা গ্রহণ করতে পারি, এই চিন্তা করবে না যে আমি কখন শেষ করতে পারি। এইভাবে চিন্তা করে যদি একজন লোক ইতিকাফরত অবস্থায় কোরআন নিয়ে গবেষণা করে, ফাকাদ আহরাজা উকুফাল কলব আল্লাযী হুয়া বুগিয়াতুন লিতুল্লাবিল ইতিকাফিল হক, তাহলে সে ব্যক্তি মনের ইতিকাফ, আত্মার ইতিকাফ করলো, যেটা একজন সত্যিকার ইতিকাফকারীর জন্য মূল উদ্দেশ্য হয়ে থাকে। কোরআনের গবেষণার সাথে নিজেকে আটকে রাখা, এটা মিফতাহু ইস্তিকামাতিল কলব, কলবের স্থিরতার চাবিকাঠি। ওয়ালা শাইআ ইয়াদিলুল আইশ মাল কোরআন ফি তাসবিতিল কলবি ওয়া ইরসাইল দাইমি, আত্মাকে স্থির রাখা এবং আত্মার খুঁটিগুলোকে মজবুত রাখার ক্ষেত্রে কোরআনের সঙ্গে জীবনযাপন করার কোনো বিকল্প নেই। অর্থাৎ কোরআনের গবেষণার মাধ্যমে আত্মার যে ইস্তিকামত অর্জন হয়, এটা অন্য কোনোভাবে সম্ভব নয়। ওয়ালিদা আমারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিতাদাব্বুরি কিতাবিহি ওয়া তাফাক্কুর ফি মাআনিহি ওয়াল ইহতিদাই বিআয়াতিহি, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবকে গবেষণা করতে বলেছেন এবং কিতাবের মানিগুলোকে, অর্থগুলোকে চিন্তা করতে বলেছেন এবং কোরআনের আয়াতের মাধ্যমে হেদায়েত গ্রহণ করতে বলেছেন। ওয়াসনা আলাল কাইমিনা বিযালিক, এবং এই কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন নিয়ে যারা রাত যাপন করে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। ওয়া জাআলাহুম ফি আলাল মারাতিব, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উচ্চ মর্যাদায় আসীন করেছেন। ওয়াদাহুম আসনাল মাওয়াহিব, আল্লাহ তাআলা তাদের জন্যই অঙ্গীকার করেছেন সবচেয়ে উত্তম পুরস্কারের। ফালাউ আনফাকাল আবদু জাওয়াহির উমরিহি ফি হাযাল ফান, যদি একজন মানুষ
তার গোটা জীবনকে এই কোরআন গবেষণার কাজে ব্যয় করে, তবুও সে লাম ইয়াকুন যালিকা কাসীরান ফি জামবি মা হুয়া আফদালুল মাতালিব ওয়া আযম মাকাসিদ, তবুও সে যে উদ্দেশ্যে, যে মহান মাকসাদ নিয়ে আগাচ্ছে তার তুলনায় এটা কিছুই না। কারণ কোরআন গবেষণা হচ্ছে উভয় জগতে সৌভাগ্য অর্জনের এটা মূল ভিত্তি। সালাহ উমুর দ্বীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা, এটার মধ্যে রয়েছে দ্বীন, দুনিয়া, আখিরাত সবকিছুর সফলতা। ওয়াবিহি ইয়াতাহাক্কাকু লিল আবদি হায়াতান যাহিরাতান বিল হুদা ওয়াল খায়র ওয়ার রাহমা, এই কোরআনের মাধ্যমে একজন মানুষের আলোকোজ্জ্বল জীবন লাভ হয়, হেদায়েত লাভ হয়, আল্লাহর রহমত এবং খায়ের বরকত অর্জিত হয়। ওয়া ইউহাইয়ুল্লাহু লাহু আতইবাল হায়াত আল বাকিয়াতিস সালিহাত, কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে উত্তম হায়াত দান করেন এবং মানুষকে আল বাকিয়াতুস সালিহাত, যেটা তার মৃত্যুর পরেও সঞ্চিত থাকবে, এটা আল্লাহ তাআলা দান করেন। ইন্নাহু লাইসা শাইউন আনফা লিল আবদি ফি মাআশিহি ওয়া মাআদিহি ওয়া আকরাবু ইলা নাজাতিহি মিন তাদাব্বুরিল কোরআন, একজন মানুষের জীবন এবং পরকাল এর জন্য কোরআন গবেষণার চেয়ে বেশি লাভজনক আর কিছুই নেই। ওয়া ইতালাতুত তাআম্মুলি ফিহি, কোরআন গবেষণার ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় করা, ওয়া জামঈল ফিকরি আলা মাআনি আয়াতিহি, কোরআনের আয়াতগুলোর মানিকে বুঝার জন্য মনটাকে স্থির করা। ফাইন্নাহা তুতলিউল আবদা আলা মাআলিমিল খায়রি ওয়াশ শাররি বিহাযাফিরিহা, যখন এক ব্যক্তি নিজের মনটাকে স্থির করে কোরআন গবেষণার কাজে লাগাবে, তখন তার সামনে সমস্ত মঙ্গল, সমস্ত ভালো কিছুর মালিমগুলো, চিহ্নগুলো স্পষ্ট হয়ে যাবে এবং কোনগুলো অন্যায়, অপরাধ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এভাবেই একজন মানুষ যদি কোরআনের মধ্যে লিপ্ত হয়ে থাকে, তার হাতে মাফাতিহু কুনুজিস সাআদা ওয়াল উলুমিন নাফিআ, তার সামনে সৌভাগ্যের চাবিসমূহ এবং সফলতার যে ইলমগুলো আছে সবগুলো তার সামনে স্পষ্ট হয়ে আসে। ওয়া তুসাব্বিতু কাওয়াইদুল ঈমান ফি কলবিহি, এবং এর মাধ্যমে ঈমানের ভিত্তিগুলো তার অন্তরে মজবুত হয়ে যায়। ওয়া তুসাইয়িদু বুনিয়ানাহু ওয়া তুআক্কিদু আরকানাহু ওয়া তুরি সূরাতাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল জান্নাত ওয়ান নার ফি কলবিহি, এর মাধ্যমে তার সামনে ইমানের ভিত্তি, ইমানের আরকানগুলো, রুকনগুলো তার সামনে স্পষ্ট করে দেয় এবং দুনিয়া ও আখিরাতের, জান্নাত জাহান্নামের সব চিত্র তার অন্তরে হাজির করে দেয়। ওয়া তুহদিরুহু বাইনাল উমাম ওয়া তুরিহি আইয়ামাল্লাহি ফীহিম ওয়া তুবাসসিরুহু মাওয়াকিআল ইবার ওয়া তুশহিদুহু আদলাল্লাহি ওয়া ফাদলিহি ওয়া তুআরিফুহু যাতাহু ওয়া আসমাহু ওয়া সিফাতাহু ওয়া ফাআলাহু ওয়া মা ইউহিব্বুহু ওয়া মা ইউবগিযুহু। একজন লোক কোরআন পড়লে তার সামনে সবগুলো স্পষ্ট হয়ে যায়, সে দেখতে পায় যে আল্লাহ তাআলার আদল, আল্লাহর ফজল, আল্লাহর জাত, সিফাত, আসমা, আফআল, আল্লাহ কি জিনিস পছন্দ করেন, কোন জিনিস অপছন্দ করেন, এবং কিভাবে আল্লাহর পথে চলা যায়, কিভাবে আল্লাহ পথে পৌঁছা যায়, এই সবগুলো। এছাড়া আল্লাহর পথে চলতে গিয়ে কি বিপদ আসতে পারে, আল্লাহর পথে না চললে কি ক্ষতি হতে পারে, এই সবগুলো তার সামনে স্পষ্ট হয়ে যায় এই কোরআন গবেষণার মাধ্যমে। এ কারণে কোরআন গবেষণা করা, কোরআন বুঝার মধ্যে আদআফুন মা যাকারনা মিনাল হিকাম ওয়াল ফাওয়াইদ,
কোরআন গবেষণার মধ্যে রয়েছে অনেক অনেক ফাওয়ায়দা, অনেক হিকমত, রহস্য, এবং সবচেয়ে বড় যেটা তা হচ্ছে আমিন আনফাইল ওয়াসাইদুল মুঈনাতি আলা তাদাব্বুরিল কোরআন তারদীদুল আয়াত। কোরআনকে গবেষণা করা, কোরআনকে বুঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা উপকারী তা হচ্ছে তারদীদুল আয়াত, আয়াতগুলোকে বারবার পড়া। যে সকল আয়াতের মধ্যে গবেষণার বিষয় আছে, আত্মার খোরাক আছে, সে আয়াতগুলো বারবার পড়া। ফাহুয়া সাবিলু ইলা ইস্তিদরারে কুনুজিল কোরআন ওয়া আসরারিহি। এবং এর মাধ্যমে কোরআনের যে ধনভাণ্ডার, কোরআনের যে রহস্য, কোরআনের গোপন তত্ত্ব, এটা জানা যায়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআয়াতিন হাত্তা আসবাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে একটা আয়াত বারবার তেলাওয়াত করছিলেন, ইউরাদ্দিদুহা, বারবার এটাকে পুনরাবৃত্তি করছিলেন। এমনটা করতে করতে হাত্তা আসবাহা, সকাল হয়ে যায়। আয়াতটা ছিল কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম, যদি তুমি তোমার বান্দাদের শাস্তি দিতে চাও, ফাইন্নাহুম ইবাদুক, তারা তোমার বান্দা, অর্থাৎ তুমি চাইলে দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদের ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, তোমাকে কেউ জিজ্ঞেস করার নাই। তুমি ক্ষমা করে দিলে কেউ তোমাকে প্রশ্ন করবে, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে, এরকম কেউ নেই। কি সুন্দর কথা! ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তুমি তাদের শাস্তি দাও, দিতে পারো, কারণ তারা যে তোমার বান্দা, গোলামকে শাস্তি দেওয়া তোমার ইখতিয়ার আছে। আর যদি তুমি ক্ষমা করে দাও, ওয়া ইন তাগফির লাহুম, যে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তো তুমি ক্ষমা করে দিতে পারো, কারণ তোমার কাছে কেউ জবাবদিহিতার জন্য প্রশ্ন করবে না, তুমি তো মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। এই কারণে কোন একজন আল্লাহওয়ালা বলেছেন, ইন্নামাল আয়াত মিসলুত তামরা, এক একটা আয়াত হচ্ছে একটা খেজুরের মতো, কুল্লামা মাদাক্তাহা ইস্তাখরাজতা হালাওয়াতাহা, তুমি খেজুরটাকে যত চাবাতে যাবে তত তার মিষ্টি, তার স্বাদ বেশি বের হতে থাকবে। এরকম আল মুওয়াফফাক ইবনে কুদামা বলেন, ওয়া ইল্লাম ইয়াহসুলিল তাদাব্বুর ইল্লা বিতারদাদিল আয়াত ফালিউরাদ্দিদহা, যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত বারবার পাঠ করা ছাড়া সে এটার অন্তর্নিহিত বিষয় গবেষণা করতে পারে না, তার ভিতরে ঢুকতে পারছে না, তাহলে সে বারবার এটাকে পড়বে। অমিনাল মুঈনাত আলা তাদাব্বুরিল কোরআন আল ইকবালু আলাইহি ওয়াল ইস্তিশআরুল কারি আন্নাহু মুখাতাবুন বিহি, কোরআনের মাধ্যমে, কোরআন গবেষণার মাধ্যমে সাফল্য অর্জন করার আরেকটি দিক হচ্ছে এই, যখন কোরআন পাঠ করবে সে মনে মনে ভাববে যে কোরআন আমাকে খেতাব করে কথা বলছে, আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে। ফাইন্না যালিকা মিন দাওয়াইল ফুতুহাত ফিহি, মূলত মানুষ যখন একান্তে কোরআনকে নিয়ে গবেষণা করে, কোরআন পড়ে, তো তখন তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক জিনিস খুলে দেন। যারা কারাগারে নির্জন বাসে কারাবরণ করেছে তারা বিষয়টি জানে, আমি নিজেও এটা অভিজ্ঞতা অর্জন করেছি, যে নিবিড় নির্জন অবস্থায় যখন কোরআন পড়া হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের অর্থের অনেক কঠিন দুর্ভেদ্য দুর্গ আমাদের সামনে সহজ করে দিতেন, বিভিন্ন মৌলিক জিনিস সামনে চলে আসতো। এই কারণে
এখন মনে হয় যে কোরআন জেলখানায় বসে, কারাগারে বসে সেই নির্জন বাসের যতটুকু সময় অযথা ব্যয় হয়েছে সেটা যদি কোরআনের জন্য ব্যয় হতো। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ছাত্র ইবনুল কাইয়িম জওজি রাহমাতুল্লাহ আলাইহি তাদের এরকম বক্তব্য আছে। ইবনুল কাইয়িম জওজি রাহমাতুল্লাহ লিখেছেন, ইযা আরাদতাল ইনতিফা বিল কোরআন ফাজমা কলবাকা ইনদা তিলাওয়াতিহি ওয়া সামাইহি, যদি তুমি কোরআন দ্বারা উপকৃত হতে চাও তাহলে কোরআন তেলাওয়াতের সময় অথবা কোরআন যখন কারো তেলাওয়াত শুনবে তখন নিজের অন্তরটাকে একেবারে কোরআনের সঙ্গে জমিয়ে দাও। ওয়ালকি সামাক, তোমার কানটাকে তুমি ছেড়ে দাও। ওয়াহদুর হুদুরা মান ইউখাতিবু বিহি মান তাকাল্লামা বিহি সুবহানাহু মিনহু ইলাইহি, এবং তুমি এমন ভাবে নিজেকে কোরআনের সামনে উপস্থিত রাখো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্বোধন করে কথা বলছেন, আল্লাহর সঙ্গে তুমি কথা বলছো। এইভাবে মন তৈরি করে কোরআনের দিকে নিজের কানকে একেবারে লাগিয়ে দাও। কারণ কোরআন তো হচ্ছে কিতাবুন মিনহু লাকা আলা লিসানি রাসূলিহি, আল্লাহর রাসূলের জবানের মাধ্যমে তোমার কাছে আল্লাহ তাআলা কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। তো এই কারণে কোরআন এর তাসির, কোরআন এর যে সাফল্য, এসবগুলো নির্ভর করবে আপনি যতটুকু নিজের অন্তরকে কোরআনের জন্য জমা করে দিবেন। কোরআনের দ্বারা উপকৃত হওয়ার আরেকটি বিষয় হচ্ছে কোরআন পাঠ করার সময় আল ফারহু বিহি, নিজেকে আনন্দ বোধ করা, নিজের এতে খুশি প্রকাশ করা। ওয়া কিরাআতু বিরূহিল ইস্তিবশার ওয়াশ শুউর বিল ফদল, যখন কোরআন পড়বে তখন নিজে খুশি মনে আনন্দের সাথে নিজের মধ্যে কোরআনের ভাব তৈরি করা। ফামান রামা ফাহামাল কোরআন ফালিয়াকরাহু কিরাআতা ফারহিন ওয়া ইস্তিবশারিন, যে ব্যক্তি কোরআন দ্বারা কোরআন দ্বারা উপকৃত হতে চায় সে যেন কোরআনকে খুশি মনে আনন্দ চিত্তে কোরআনটা পড়ে। ফাইন্না যালিকা মিন আযমি দাওয়াই তাদাব্বুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ইবাদতের বা মুমিনদের যে তার নিজ বান্দাদের যে বৈশিষ্ট্যতা বয়ান করতে বলেছেন, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, যে যখন কোন সূরা নাজিল হয় তখন তারা বলে তোমাদের কার ঈমান বৃদ্ধি করেছে এই আয়াত বা এই সূরা। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা, যারা ঈমানদার তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা আনন্দিত হয়। সুতরাং কোরআন পড়ার সময় আনন্দের সাথে মনের খুশি নিয়ে কোরআন পড়া। তো এভাবে আমরা কোরআনের সঙ্গে জীবনযাপন করতে পারি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা দিয়ে আমরা শেষ করছি। তিনি বলেন, ইন্নামান কানা ক্বাবলাকুম রাও আল কোরআন রাসাইল মিন রাব্বিহিম, তোমাদের পূর্বে যারা কোরআন পাঠ করেছে তারা মনে মনে ভাবতো যে কোরআনটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে একটা চিঠি। ফাকানু ইয়াতাদাব্বারুনা ফিল লাইল, আর সে কারণেই তারা রাতভর কোরআনকে নিয়ে গবেষণা করতেন। ইউনাফিযুনাহা ফিন নাহার, আর দিনের বেলায় সেটা কার্যকর করতেন। ফাআতলিক লিনাফসিকা আইয়ুহাল মুওয়াফফাক রূহাহা লিত্তাআব্ব মিন রিয়াহি আল কোরআন, সুতরাং কোরআনের পাঠক ইতিকাফকারী ভাইদের জন্য রমজান মাসে এটা একটা বড় কাজ যে কোরআনকে পড়ুন, গবেষণা করুন, বুঝুন এবং কোরআনের গবেষণার মাধ্যমে নিজেকে সজ্জিত করুন। নির্জন সময়ে এই কাজটি করার মাধ্যমে আমাদের রূহকে
আত্মাকে সজীব করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।